নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। রাত এখন 9টা বাজে। তবে জানেন তো, একজন আত্মীয়ার বাড়িতে আছে অন্নপ্রাশন। ছোট্ট এক পুচকুর, জানেন। চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। আর এই যে, একটিবার জানাবেন মা মেয়েকে কেমন লাগছে। তবে চলুন, আবার সেখানে গিয়ে দেখা হবে। তবে জানেন তো, আজকে সকলে মিলে যাচ্ছি। আজকে চন্দনের মাও আমাদের সঙ্গে যাবে, সঙ্গে ঠাম্মি। তো এক এক সময় যায় না, জানেন তো। আজকে বলেছি, মা তুমি চলো, ভীষণ ভালো লাগবে। তাই মাও যাচ্ছে। চলুন সেখানে গিয়ে আবার দেখা হবে। চন্দন গেছে সোহাগের ঠাম্মিকে দিতে, তাই আমরা এখানে বসে বসে অপেক্ষা করছি। তবে জানেন তো, মনটা আজ বেশ ভালো লাগছে। এই গরমের সময় বেশ একটা নিমন্ত্রণ হাতে কাছে পাওয়া গেল, আর তাতেই আমরা খুশি। আর তার জন্য এত সাজুগুজু। তবে জানেন তো, পুচকুটা ভীষণ সুন্দর। আপনারা ওদেরকে আশীর্বাদ করবেন যেন ও সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারে আর দীর্ঘায়ু হয়। বাড়ির সামনে যেহেতু লজটি, তাই খুব বেশি সময় লাগেনি যেতে। মাকে তো আগেই নামিয়ে দিয়ে গেছে, আমরা এলাম পরে। এই যে সোহাগ এখানে একটু দাঁড়িয়েছে, বলছে আমাকে একটু ঠাম্মির সঙ্গে ছবি তুলে দাও। সোহাগ যা ছটপট করে, মা ওর সঙ্গে আর কিছুতেই পেরে ওঠে না। অনেকটা বয়স হয়েছে, আর হাঁটুতে ব্যথা তো রয়েছেই। সেই কারণে মাকে বলি, ওর সঙ্গে আর তাড়াহুড়ো করে তোমার কাজ নেই। এদিকে এত লোকজনের মেলা, সিঁড়ি দিয়ে নামার উপায় নেই। অমনি দেখুন, বলছে ঠাম্মিকে নাকি ও ধরে নিয়ে আসবে। ভাবুন একবার, নিজেই নড়তে পারছে না, আবার ঠাম্মিকে। চন্দনকে একটিবার বললাম, সিঁড়ি দিয়ে মাকে সাবধানে নিয়ে আসো। তবে জানেন তো, চন্দন মাকে ভীষণ ভালোবাসে, মা ওকে ভীষণ ভরসা করে। এই দিনগুলোই স্মৃতি হয়ে থাকবে আমাদের জীবনে। প্রতিটি সময় জানেন তো, হোক একটু ক্যামেরা বন্দি, আর থাকুক বন্ধ মনের স্মৃতির কোণে। সন্তান মানেই আত্মবিশ্বাস আর ভরসা। সেই ভরসাতেই মা এই গুটি গুটি পায়ে ছেলের হাত ধরে সিঁড়ি দিয়ে ওপরে উঠল। ঠিক তেমনই জানেন তো, আমাদেরও হয়তো একদিন এই সোহাগের ওপরে নির্ভরশীল হতে হবে। কে জানে কি হবে। চলুন, এখন আর সেই ভবিষ্যতের ভাবনা ভেবে কাজ নেই। এসেছি এখন আনন্দ করতে। বেশ, সকল লোকজনের সঙ্গে একটু দেখা করব, তাদেরকে ভালো আছে কি না, তারা কি করছে, সেই সব টুকটুক করে একটু করে খবর নেব। আর এইদিকে অসম্ভব সুন্দর করে সাজিয়েছে, জানেন। এই বেলুনের গাছটি দেখতে পাচ্ছেন, দারুণ সুন্দর তৈরি করেছে একটা বট গাছ। আর ওই যে সাদা বেলুনগুলো ঝুলছে, মনে হচ্ছে বট গাছ থেকে ঝুড়ি নেমেছে। এই যে এখানে এখন ব্যালকনিতে এসেছি, আর ব্যালকনি থেকে দাঁড়ান, আমাদের এই হাই রোডটা একটিবার ক্যামেরায় আপনাদেরকে দেখাই। এই দিক দিয়ে জানেন তো, বহু ঠাকুর যায়। সামনে দুর্গাপুজো থেকে একদম রাত, এই একটি মাস জানেন তো, এখান দিয়ে এত ঠাকুর যাবে, আপনি এই জনবহুল রাস্তার মধ্যে দিয়ে একটি পাও ফেলতে পারবেন না। তবে আজকের এই অনুষ্ঠানটি অসম্ভব সুন্দর হয়েছে। ছোট্ট ছানাপোনার যখন এরকম একটু অনুষ্ঠান হয়, তা দেখে মনটাও ভালো লাগে। চলুন, মাকে একটিবার এদিকে নিয়ে এসেছি, বলছি তুমি আমার সঙ্গে একটু দাঁড়াও তো, একটু ছবি তুলি। এই যে সোহাগ দেখুন পাশ থেকে চলে এসেছে। ব্যাস, ওনাকে না রাখলে পরে কিছুতেই তো আপনার ছবি তোলা বলছি হবে না। ওদিকে সব কিছু মিটিয়ে এবার এসেছি নিচটিতে। জানেন, নিচে এই যে একটি আছে ফুচকার স্টল, আর আছে একটি লস্যির স্টল। তবে ভাবছি আগে ফুচকা খাবো। ফুচকা আমার একটি পছন্দের খাবার, তবে সেটি যদি আবার হয় ফ্রিতে, তবে দু একটির বেশি খাবো না। অমনি আবার জানেন, এই গ্যাস অম্বলের ভয়। চলুন, সোহাগ এখানে দাঁড়িয়েছে, বলছে মা একটি ফুচকা বলছে আমাকে দেবে। এই যে এখন এসেছি লস্যি খেতে। তবে লস্যিটা বলছি মারাত্মক ঠান্ডা ছিল। এই যে দাদাটি করছে, তিনি অনেকটা বরফের চা কিনেছে। তো দেখছি হাতুড়ি দিয়ে ভেঙে ভেঙে সেই বরফের টুকরোগুলোকে মিক্সির এই জারটিতে দিচ্ছে। তবে এই গরমের সময় ঠান্ডা জিনিস খেতে বলছি বেশ ভালো লাগে। ওই যে আমিও একটু নিয়ে নিলাম। দাঁড়ান, এদিকে সোহাগকে দেখি কি করে। পুরোটা তো খাবে না, তাই বাবাকে বলছে যে কিছুটা যদি চন্দন খেয়ে নেয়। ব্যাস, দুজনা মিলে দাঁড়িয়ে পড়েছি
এই ঠান্ডাটুকুনি খেতে। আর এই গরমের সময় বেশ ভালো লাগছে, চারিদিকে এত মানুষজন, ভিড়ভাট্টা, সব কিছু ঠেলে যেতে হবে আবার খেতে। তবে এই অনুষ্ঠান বাড়িগুলোতে খাওয়া দাওয়ার মেনুটা যাই হোক না কেন, সাজগোজটা বলছি আসল। এই সাজাগোজাটা তো আর প্রতিদিন হয় না, তাই খাওয়া দাওয়ার আগে এই সাজগোজটাই যেন প্রধান হয়ে ওঠে আমাদের মেয়েদের কাছে। এই মাত্র সেজে গুজে বেরিয়ে এলাম বাড়ি থেকে, এখন নাকি 10:30 বাজে। ভাবুন একবার, ঘড়ির কাঁটাটা যেন একদম ভন ভন করে ছুটতে থাকে। কি জানি কবে তার ছোটাটা বন্ধ করবে। তবে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা কথাই ভাবছে চন্দন, যে এরা কখন বাড়িতে যাবে। তাই বাড়িতে যাওয়ার আগে যে ভোজন পর্ব, সেটা তো সারতে হবে। তবে খাবারের আইটেমগুলো ছিল দুর্দান্ত। তবে এখানে জানেন, এই যে এনার কথাই বলছিলাম, স্যাক্সোফোন বাজাচ্ছে, অসম্ভব সুন্দর। দাঁড়ান, আপনাদেরকেও একটিবার শোনাই। প্রবাহ, যার অন্নপ্রাশনে আজ এসেছি, আপনারাও তো ওকে দেখলেন। তবে এই ভোজন পর্বটা বলছি দারুণ সুন্দর ছিল। সকলেই এখানে সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, আবার কিছু কিছু মানুষ চলেও গেছে। তবে আমরা এখন এখানে বসেছি, পেছনে মা আছে। এই সোহাগ মিষ্টি মিষ্টি করে হেসে উঠল, ভাবছে মা আর কি বলবে। চলুন, খাওয়া দাওয়া শেষ করে এসেছি বাইরেটিতে, একটু দাঁড়িয়ে আছি। সোহাগকে জিজ্ঞেস করছি খাওয়া দাওয়াটা কেমন লাগলো। তবে সোহাগ বলছি ওই 2-1টি জিনিসই চুজ করেছে, ব্যাস তাতেই নাকি পেট ভরে গেছে। এখনও এখানে দারুণ সুন্দর মিউজিক বাজছে, দাঁড়ান আবারও শোনাই। এখন আবার সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ে উঠছে। ভাবুন একবার, এই দোতলাটিতে আসার জন্য বেশ খানিকটা বায়না করে উঠল, চলো মা চলো, একটিবার চলো, তাহলেই আমি খুশি। ব্যাস চলুন, কি দেখতে এসেছে সেটাই আপনাদেরকে একটিবার দেখাবো। এখানে যে বেলুন দিয়ে সাজিয়েছে সেটা আরেকবার দেখবে। এই বেলুনের সাজানোটা নাকি তার ভারী পছন্দ হয়েছে। আর ওই যে সঙ্গে রেনবো, ব্যাস কি বলবেন আর। তাই সঙ্গে সঙ্গে উঠে আসতেই হলো। তবে সামনে এই 2টি পরী রাখা আছে, তাদেরকে লাগছেও ভারী মিষ্টি। সামনের ওই যে বসার জায়গাটি আছে, ওখানে দেখছি অনেকেই একটু একটু করে ছবি তুলছে। তাই মেয়ে আর মাতে ভাবলাম একটু দুজনা মিলে ছবি তুলবো। ওই যে সোহাগ ওখানে গিয়ে বসেছে। এই স্মৃতিগুলোই জানেন একটু একটু করে থেকে যাবে। এই যে অনুষ্ঠানগুলোতে আসা যাওয়া, আর এই যে প্রজাপতিগুলো দেখছেন, হাওয়া তো ভীষণ চলছে এখানটায়, তো দেখেছেন মনে হয় ডানা মেলে কোথায় না আবার উড়ে যায়। সোহাগ এখানে চুপটি করে বসেছে, দেখুন একবার, চুপটি করে বসলে কি লক্ষ্মী মেয়েটি না লাগে। তবে কে বলবে বলুন, এত দুরন্ত। এই পরীটিকে দেখে বারবার করে মনে হচ্ছে জানেন, সেই যে স্বপ্নে দেখি, টুক করে স্বপ্নের মধ্যে চলে আসে, আর ওই জাদুখাটি ছুঁয়ে দিয়ে কখন যে আপনাকে তার দেশে নিয়ে যাবে সেটাই একবার ভাবার। ছোটোবেলা অনেক সময় জানেন এই খাওয়া দাওয়া নিয়ে আমিও নাকি মাকে খুব জ্বালাতন করতাম। তবে মা ওই পরিদেশের গল্প শুনিয়ে কখন যে ভুলিয়ে খাওয়ানো শেষ করে দিত কে জানে। মা সব সময় বলতো জানেন, তোরাও ভীষণ দুষ্টুমি করতি। তবে সোহাগ যখন দুষ্টুমি করে, মাকে যখন একটিবার বলি মা সোহাগ ভীষণ দুষ্টুমি করছে, অমনি মা বলে ওঠে জানেন, তোমরাও এইরকমই ছিলে। চলুন, আর বেশিক্ষণ এখানে বসবো না, আরও লোকজন আছে, তাদেরও তো একটু সুযোগ করে দিতে হবে। এই যে এখানে একটু ঠান্ডা বাতাস খেয়ে নিলাম জানেন,
এই চতুর্দিকে ঘুরছে ফিরছে ঠিকই, তবে গরম যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এত গরম যে ঘেমে মেয়ে পুরো স্নান হয়ে যাচ্ছে। বাইরের পরিবেশটা দেখুন। আবার এই ব্যালকনিটায় ফিরে এলাম। তবে চন্দন তো মাকে দিতে গেছে, তাই ভাবলাম কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে যাই। আর এখান থেকে ওই দূরের রাস্তাটা দেখতে দারুণ সুন্দর লাগছিল। রাস্তা দিয়ে কত মানুষজন যাচ্ছে। আর কিছুদিন পরেই তো পুজো শুরু হবে, তখন এই রাস্তাগুলো একদম জমজমাট হয়ে যাবে। রাস্তায় বসবে নানা রকম আলোর রোশনাই, তার সঙ্গে থাকবে ঢাকের শব্দ। তবে এই এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি ঠিকই, মানুষজনও দেখছি আস্তে আস্তে সকলেই নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছে। এখানে দেখুন ভিড়টাও যেন একদম অল্প হয়ে এসেছে। এই যে বলছিলাম না, এক হাতুড়িতেই দু টুকরো। এই যে বরফের ওই চাকগুলোকে এরকম একটি ছোট্ট ব্যাগে নিয়ে সেগুলোকে ওই মিক্সিং জারেতে দিচ্ছে। চন্দন মাকে দিয়ে এসেছে, তবে আমার সঙ্গে দেখা না করেই ওই যে আবার একটু ঠান্ডাতে চুমুক দিচ্ছে। অনেকক্ষণ ধরেই জানেন এত গরম লাগছে সকলেরই, তাই এইদিকে দুজনা মিলেই একটু ঠান্ডা। ব্যাস, শরীর আর মন দুটোই ঠান্ডা হতে থাকুক। এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, দেখছি এই বেলুনের কাজগুলো, চতুর্দিকে বেলুনের সাজ। আবার ছানাপোনাগুলো যারা এসেছে আজকে এইখান থেকে দুটো একটি ছিঁড়েও নিয়ে যাচ্ছে। ভাবুন একবার, এই বেলুনের জন্য যে কী আকৃষ্ট তারা। বাইরে এসে এত সুন্দর অনুষ্ঠান হয়েছে। চলুন এবার বাড়ির দিকে ফিরে যাই। অনেকটা রাতও হয়েছে, সোহাগের ওইদিকে ঘুম ঘুম পাচ্ছে। চলুন তাহলে, ভিডিওটি কেমন হলো একটিবার জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। এই যে শেষবারের মতো আপনাদেরকে একটিবার দেখাচ্ছি। আর এই যে বয়স্ক মানুষটিকে দেখতে পাচ্ছেন, ইনি হলেন এই বাড়ির জেঠু। প্রবাহকেও বলি, ভালো থেকো, সুস্থ স্বাভাবিক থেকো। বাইরে বেরিয়ে এসেছি ঠিকই, তবে এখন ওখানটায় কিছুক্ষণ দাঁড়াবো। ওই যে গাড়িটাকে একটু ঘোরাবে। তবে সোহাগের মনটা বলছি আর ভালো লাগছে না। রাত প্রায় 10:30, এখন চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার পর এই যে আমি আর সোহাগ রানী, ওদিকে চন্দন তালা খুলছে বাড়ির। চলুন আজকের মতো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। তবে তার আগে বলি, কেমন লেগেছে ভাইয়ের অন্নপ্রাশন? ভালো তো? আচ্ছা চলুন তাহলে, অনেক রাত হয়েছে। সবাইকে জানাই গুড নাইট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে একটি লাইক করবেন।